আপনার চুপ থাকাতেই যদি আপনার সংসারের উন্নতি হয় তাহলে আপনার চুপ থাকাটাই বেটার মনে করি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখেন আমাদের গাছ থেকে আম পাড়া হচ্ছে। আসলে আমরা বাড়িতে নেই বলে গাছের আমগুলো কেউ পাড়ে নাই, তো এখন পাড়া শুরু করেছে। আর এদিকে আমি চলে আসছি রান্না করার জন্য, কারণ ছাদের উপর অনেক রোদ, তাই আর বেশিক্ষণ থাকলাম না। তো এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ আমরা মাছগুলো ভেজে তারপরে রান্না করব। আমাদের ঘরে কাঁচা মাছ খায় না কেউ, তো সেই জন্য আমরা সবসময় যাই রান্না করি না কেন মাছ ভেজে রান্না করি। তো মাছগুলোতে আমি হলুদ আর মরিচের গুঁড়া লবণ মাখিয়ে সুন্দর করে তেল দিয়ে এগুলো ভেজে নিব। তো আমি লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করব, কারণ সবজি তেমন একটা খায় না, ভুনা মাছই বেশিরভাগ খাওয়া হয়, সেজন্য আমি ভুনা করব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি তাই পেঁয়াজও বেশি নিয়েছি। হ্যাঁ, তবে একটু বেশি পেঁয়াজ নিয়ে ফেলেছি, সেজন্য আমি কি করব, কাঁচা পেঁয়াজটা রাখলে ফ্রিজে গন্ধ হয়, সেই জন্য আমি এখান থেকে ভেজে কিছুটা পেঁয়াজ আলাদা করে রাখবো, কারণ এতগুলো পেঁয়াজ আমার লাগবে না। তো এই যে আমি পেঁয়াজগুলো কিছুটা উঠিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করেই নিয়েছি, কারণ যেহেতু অনেকগুলো মাছ ভুনা হবে, তো পেঁয়াজগুলো আপনারা ভালোভাবে একটু বাদামি রং করে নেবেন, তাহলে ভুনা তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব। তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমার ভুনা ভুনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। এই যে আমার পেঁয়াজগুলো দেখেন ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এগুলো সুন্দর করে খুরচুন দিয়ে একটু মানে গুতিয়ে নেব, যাতে এটা নরম হয়ে যায়, পেঁয়াজটা যেন চেয়ে না থাকে সেই জন্য। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। হালকা ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি যেহেতু ভুনা ভুনা করব, আর চলেন ওইদিকে আমি দেখে আসি। আমাদের আমগুলো নিয়ে আসছে, দেখেন ঘরের ভিতরে নিয়ে আসছে, আমি বাইরের ভিডিওটা করতে পারি নাই, তো যেহেতু রান্না করছিলাম। এই যে দেখেন কতগুলো আম আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, এগুলো এখন রেখে দিব, পরে আমরা এটাকে সবার জন্য মানে ভাগাভাগি করে আমার শ্বশুর দেবে। তো যাই হোক, আমাদের রান্নার কাছে আবার চলে আসলাম আমি। এই যে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো। এই যে আমার মাছগুলো ভুনো ভুনো হয়ে আসছে। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি 5 মিনিট ঢেকে রান্না করব, যাতে করে সুন্দর ভুনা ভুনা হয়ে যায়। আর এদিকে আমি চুলাগুলো একটু পরিষ্কার করে নিব, যেহেতু একটু হলুদ মরিচ এগুলো ছিটাছিটি হয়েছে মাছ ভাজার সময়, সুন্দর করে পরিষ্কার করে নিলাম।